नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। हरे कृष्ण। समस्त सुधी भक्तबृंद, আমরা ধারাবাহিকভাবে ভগবান শ্রী শ্রী রাধা পুরুষোত্তম মাসের যে দিব্য লীলা কথা শ্রবণ করে আসছিলাম। তো আজকে পরবর্তী পর্বের আলোচনা। ইতিপূর্বে আমরা এই পুরুষোত্তম মাসের আগমন, কিভাবে সেইটি 3 বৎসর পর পর একটি অধিক মাস হিসেবে পরিগণিত হয় এবং এই অধিক মাসের যন্ত্রণাময় এবং দুঃখ দুর্দশাগ্রস্ত অবস্থার মোচনের জন্যে ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে তিনি গোলক গমন করেছিলেন এবং সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে সেই অধিকা মাস বা এই মল মাস রূপে যিনি প্রত্যাখ্যাতা হয়েছিলেন তাকে তিনি মহিমান্বিত করেছিলেন, তার বর্ণনা আমরা শুনেছি। এবং মহারানী দ্রৌপদীও তার পূর্ববর্তী জীবনে এই পুরুষোত্তম মাস সম্বন্ধে যত্নশীল এবং শ্রদ্ধাশীল না হওয়ার কারণে তিনি কিভাবে দুর্দশাগ্রস্ত হয়েছিলেন সে সমস্ত আমরা শ্রবণ করেছি। তো আজকের পর্বে আমরা দেখব যে পুরুষোত্তম মাসের যে সমস্ত নির্দেশ বা নিয়মগুলি রয়েছে সেগুলি কিভাবে আমরা পালন করব। তো কোনো দৈনন্দিন জীবনে থেকে যে সমস্ত ভজনাঙ্গগুলিকে সাবলীল এবং সরলভাবে পালন করা যায় সেটি সাধারণত বা মূলত সকলের কাছে আকর্ষণীয় হয়। তো বিশেষ বিধিনিষেধের বেড়াজাল যদি আরোপ করা হয় তাহলে হয়তো অনেকাংশেই আগ্রহ কমে যেতে পারে। তো তাই আমাদের যে সমস্ত মহান আচার্যবৃন্দ রয়েছেন, শিক্ষা আচার্যবৃন্দ, সর্বোপরি শ্রীল প্রভুপাদ, তিনি ইস্কনের মধ্যে প্রত্যেকটি বৈষ্ণবীয় যে মহোৎসবগুলি রয়েছে তো সেখানে শুদ্ধতা, শাস্ত্রের মূল নীতি অনুযায়ী সেই উৎসবগুলিকে পালন, তৎসহ সেইগুলিতে যাতে কঠোর যে বেড়াজাল রয়েছে তার দ্বারা আবৃত হয়ে মানুষ যাতে নিরুৎসাহ না হয় সেই ব্যাপারে সেগুলিকে সাবলীল করার দিকেও অত্যন্ত যত্নশীল হয়ে তিনি এই উৎসবগুলিকে প্রণয়ন করেছিলেন এবং পালন করেও দেখিয়েছিলেন। তো তাই এই পুরুষোত্তম ব্রত পালনের মূল প্রতিপাদ্য বিষয় হল রাধা কৃষ্ণের যুগল বিগ্রহের আরাধনা করা। তো আপনারা প্রায় অর্ধেকের বেশি সময় অতিক্রান্ত হয়েছে। তো ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ এবং স্নান, আহ্নিক ইত্যাদি সহযোগে দিনের শুরু করার কথা সেখানে বলা হয়েছে। সারা মাস ব্যাপী অন্তত পক্ষে অপরের অহিতকারী এমন কোনো কথা বলা উচিত নয় যেটি অন্যের, শুধুমাত্র ভক্তদের নয়, অন্যদেরই হিত সাধনের প্রতিবন্ধক রূপে দেখা দিতে পারে। ভক্ত, শাস্ত্র, ব্রাহ্মণ এবং গোমাতা ইত্যাদি যা রয়েছে তাদের সম্বন্ধে অত্যন্ত সতর্ক থাকতে হবে যে কোনোভাবেই কোনো অবস্থাতেই যেন তাদের প্রতি কোনো প্রতিকূল বা বিরুদ্ধমূলক আচরণ আমরা করে না বসি।
যে সমস্ত বৈদিক প্রামাণিক শাস্ত্র রয়েছে, বৈদিক শাস্ত্রের অনুগামী যে সমস্ত অনুমোদিত শাস্ত্র রয়েছে, সেগুলির কোনো প্রকারের অপযশ বা নিন্দা ইত্যাদি করা যাবে না। যদিও আমাদের ভক্তরা স্বাভাবিকভাবেই দশবিধ নাম অপরাধের মধ্যে এই সমস্ত অপরাধগুলি নিত্যদিন সকালবেলায় মঙ্গল আরতির পরে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের যে নিত্য আচরণ বিধির মধ্যে এই নাম অপরাধগুলিকে রোজ উচ্চ ঈশ্বরে উচ্চারণ করার প্রথা রয়েছে বা সংস্কার রয়েছে। তো আমরা এটাতে অভ্যস্ত। তথাপি আমাদের এই পুরুষোত্তম মাসে বিশেষ করে যত্নশীল থাকতে হবে যে এই ভক্তর, শাস্ত্র, গাভী, সন্ন্যাসী, ব্রাহ্মণ ইত্যাদি যে সমস্ত ব্যক্তিবর্গ বা বস্তুবর্গ রয়েছে, তাদের সম্বন্ধে আমরা কোনো নিন্দামূলক বা কোনো প্রতিকূল আচরণ আমরা প্রকাশ করব না বা করব না। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা অঙ্গীকারবদ্ধ ন্যূনতম পক্ষে বা অন্তত পক্ষে 16 মালা জপ যাতে রোজ করি। তো একাদশীতে যেমন আমাদের গুরুবর্গ বা অন্যান্য যারা বরিষ্ঠ ব্রহ্মচারী ভক্তগণ বা যারা গৃহস্থ প্রবীণ ভক্তগণ রয়েছেন, যারা দীর্ঘদিন ভক্তিযুক্ত সেবাতে নিয়োজিত থেকে নিজেরাও তাদের জীবন পালন করছেন, একাদশী এবং বিশেষ তিথিগুলিতে যেমন অতিরিক্ত জপের কথা বলা হয়ে থাকে। অতিরিক্ত বলতে 16 মালার থেকে বেশি। তো এই অতিরিক্ত জপ সম্পাদন করলে আমরা অধিক ফল লাভ করি। যেমন শাস্ত্রের ভাষায় বলা হয়েছে যে ভক্তির যোগে অধিকন্তু ন দোষায়। যদি বিধির নির্দেশ অনুযায়ী, শাস্ত্রবিধির নির্দেশ অনুযায়ী আমরা ভক্তি যোগ অবলম্বন করে যদি বিধিবদ্ধ অবস্থা থেকে আমরা বেশি বেশি করে ভজনাঙ্গগুলিকে অনুপালন করার সুযোগ থাকে, তো সেটি করতে হবে। তো অন্ততপক্ষে 25 মালা, 32 মালা, 64 মালা বা যদি কারো পক্ষে সম্ভব হয় 128 মালা জপ ইত্যাদি করার জন্যে বদ্ধপরিকর হতে হবে। তো তাই পুরুষোত্তম মাস শুরুর পূর্বে একটা পরিকল্পনা আমাদের প্রত্যেক ভক্তের করা উচিত, যে পরিকল্পনা অনুযায়ী এই নিত্য সাধনা, যেটা আমাদের নিত্য সাধনার পাঠ, জপ, তুলসী পরিক্রমা, নৃসিংহ কবচম পাঠ, ভাগবতম অধ্যয়ন, গীতা অধ্যয়ন ইত্যাদি যে সমস্তগুলি আমরা রোজ করে থাকি, সেগুলি যাতে অধিকভাবে সম্পাদন করা যেতে পারে এই পুরুষোত্তম মাসে, তো সেই বিষয়ে আমাদের পুরুষোত্তম মাস শুরু হওয়ার পূর্বে একটি পরিকল্পনা করা উচিত। তো আমাদের ইসকন ডিজায়ার ট্রি বলে একটি বিভাগ আছে। তো সেই বিভাগে পুরুষোত্তম মাসে ব্রত পালনের একটা বিধিবদ্ধ চার্ট তৈরি করা আছে। তাতে ভোরে শয্যা ত্যাগ লেখা আছে, তারিখ বা বার, তারপরে মঙ্গল আরতিতে যোগদান, তারপরে লেখা আছে 16 মালা জপ, তারপরে লেখা আছে অতিরিক্ত জপ, তারপরে লেখা আছে শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন, গীতা ভাগবতম ক্লাস শ্রবণ, গৃহ প্রোগ্রাম, হোম প্রোগ্রাম যেটা বলা হয়, হোম প্রোগ্রামে যোগদান, ভগবানকে তুলসী মঞ্জরি অর্পণ, তুলসী মাতাকে প্রদক্ষিণ, তুলসী মাতাকে অতিরিক্ত প্রদক্ষিণ, ব্রাহ্মণ এবং বৈষ্ণবদেরকে সেবা সম্পাদন করা, গোমাতা এবং গোশালার উদ্দেশ্যে সেবা সম্পাদন করা, শিল প্রভুপাদের গ্রন্থ বিতরণ করা, শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা ইত্যাদি, এরকম করে এক বিশদ রুটিন চার্ট একটি তৈরি করা আছে। তো সেই রুটিন চার্ট অনুযায়ী যদি আমরা অন্তত পক্ষে যে সেখানে বিধিগুলির বর্ণনা করা হয়েছে
করা হয়, তাহলে প্রত্যেক সপ্তাহের শেষে তার একটা যোগফল, সামেশন, অ্যাভারেজ করা আছে। দেখলে পরে বোঝা যাবে এত সাইন্টিফিক এই চার্টটা, এত বিজ্ঞান ভিত্তিক, যে সেই চার্টটার 7 দিনের ফল যদি আমরা দেখি সপ্তাহের শেষে, তাহলে বুঝতে পারবো যে পুরুষোত্তম মাসে আমার এই ডেলি যে সাধনা, নিত্য যে সাধনা, সেই সাধনার অতিরিক্ত আমি আর কি কি করতে পেরেছি। তো অতিরিক্ত কি কি করতে পেরেছি, করলে ফল তো আমরা আশা করতে পারি না। এটা ভগবান শ্রীকৃষ্ণ ইতিপূর্বে শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 47 নম্বর শ্লোকে স্পষ্ট রূপে বর্ণনা করেছেন। সেখানে বলেছেন যে তোমার কর্ম তোমাকে আমি করতে বলেছি, কিন্তু কর্ম ফলে তোমার কোনো অধিকার নেই। কীরকম অধিকার নেই? আমাদের মনে সংশয় হতে পারে যে আমি কর্ম করব, অথচ ভগবান বলছেন কর্ম ফলে আমার অধিকার নেই। তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন না, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর ভূমা তে সংহস্ত কর্মাণি। তো এখানে ভগবানের বক্তব্যের বিশদ যে দর্শন, সেটা বোঝার চেষ্টা করতে হবে। বলছে স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হইও না। তো তাহলে স্বধর্ম বিহিত কর্ম তোমাকে করতে হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ বলে দিলেন। তো বর্ণ এবং আশ্রম অনুযায়ী আমাদের প্রত্যেকেরই একটি করে বিধিবদ্ধ নির্ধারিত কর্ম রয়েছে। তো মানব জীবনের মূল ধর্মই হলো ভগবান শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করা। শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা আছে যে অথপম বিধিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগস স অনুষ্ঠিতা ধর্ম সংসিদ্ধি হরিতোষণম। আমরা যে বর্ণ, যে আশ্রমে থাকি না কেন, প্রত্যেকটি জীবের মূল ধর্ম হচ্ছে সংসিদ্ধি হরিতোষণম, ভগবান শ্রীহরির সন্তোষ বিধান করা। তো এবারে ভগবান শ্রীহরির যদি সন্তোষ বিধান হয়, তাহলে যখন ভগবানের সন্তোষ বিধান হবে, তাহলে সন্তোষ লাভ করে ভগবান যে আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত ফলের অতিরিক্ত ফল দেবেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ, হরি বল। আজ এই পর্যন্ত।